একবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম মরুভূমির পথ ধরে যাচ্ছিলেন। তিনি দেখলেন একজন রাখাল একাকী বসে আছেন এবং অত্যন্ত আবেগভরা কণ্ঠে আল্লাহর সাথে কথা বলছেন। রাখালটি সরল গ্রাম্য ভাষায় বলছিলেন, হে আল্লাহ, তুমি কোথায়? যদি আমি তোমাকে খুঁজে পেতাম তবে আমি তোমাকে কত সেবা করতাম। আমি তোমার কাপড়গুলো সুন্দর করে ধুয়ে দিতাম, তোমার চুলে তেল মালিশ করে দিতাম, তোমার জুতো মেরামত করে দিতাম। তোমার যখন ক্ষুধা পেত আমি আমার হাতের তৈরি ভালো রুটি তোমার জন্য নিয়ে আসতাম। যদি তুমি অসুস্থ হতে তবে আমি তোমাকে সারা রাত পাহারা দিতাম, যেন তোমার কষ্ট না হয়। আমি আমার সব ভেড়া ও ছাগল তোমার জন্য কুরবানি দিতাম, যেন তুমি শান্তিতে থাকো। মুসা আলাইহিস সালাম রাখালের এই কথাগুলো শুনে প্রচণ্ডভাবে হতভম্ব হলেন। তিনি ভাবলেন, রাখালটি আল্লাহর শানে চরম বেয়াদবি এবং শিরক করছে, কারণ সে আল্লাহকে একজন মানুষের মতো কল্পনা করছে। মুসা আলাইহিস সালাম দ্রুত রাখালের কাছে গেলেন এবং কঠোরভাবে বললেন, এ কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আল্লাহকে সাধারণ মানুষের মতো ভাবছো কেন? আল্লাহর কোনো সেবার প্রয়োজন নেই। এসব কথা বলে তুমি আল্লাহকে অপমান করছো। এখনই তওবা করো, নইলে তোমার এই কথাগুলো আকাশ থেকে আগুন ডেকে আনবে। রাখালটি ভয়ে কাঁপতে কাঁপতে চুপ হয়ে গেল এবং সে তার কাজের জন্য অনুতপ্ত হলো এবং সেখান থেকে মুখ ঢেকে দ্রুত চলে গেল। এর কিছুক্ষণ পরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী এলো, হে মুসা, তুমি আমার বান্দাকে কেন আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলে? তুমি আমার কাছে এসেছো মানুষকে আমার সাথে যুক্ত করতে, বিযুক্ত করতে নয়। তুমি আমার বান্দার বাহ্যিক ভাষা দেখেছো, কিন্তু তার অন্তর দেখোনি। তার সরল ও প্রেমময় কথাগুলো আমার কাছে তার পণ্ডিতদের কঠিন প্রার্থনার চেয়ে অনেক বেশি প্রিয়। আমি তো সৃষ্টিকর্তা, আমি তো বান্দার ভেতরের আবেগ এবং প্রেমকে বিচার করি, তার ভাষা ও ব্যাকরণকে নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে নিজের ভুল বুঝতে পারলেন এবং লজ্জিত হলেন। তিনি দ্রুত রাখালটিকে খুঁজতে বের হলেন। রাখালকে খুঁজে বের করে মুসা আলাইহিস সালাম তাকে আল্লাহর বার্তা শোনালেন এবং জানালেন যে আল্লাহ তার সরল ইবাদতেই খুশি। রাখাল আনন্দে অশ্রুসিক্ত হলো এবং আরও বেশি আন্তরিকতা নিয়ে আল্লাহকে স্মরণ করতে শুরু করলো।